দাদাভাই দেখছি মেয়েকে চোখে আড়াচ্ছে। এবার প্রেম প্রীতি বেশি দূর এগোলে যদি বিয়ে ভাঙা মুশকিল হয় তবে তো আমার বিপদ। তার মানে বিয়ে হওয়া অব্দি অপেক্ষা করা যাবে না। ঠাম্মি এই সুধার ওপর আর গয়নাগাটি উজাড় করার আগেই আমার বিয়ের দিন না এমন কিছু করতে হবে যাতে বিয়েও ভেস্তে যায় আর সবার সামনে ঠাম্মির আদরের এই বড় নাতির নাকও কাটা যায়। চুপ করবি তোরা, বেশি বেড়েছে। ঝিনুক, বেসিনটা কোথায়? আমি এটা একটু ধোবো। ওই তো ওইদিকে। ওইদিকে? থ্যাংক ইউ। সরো। সুধা চল। দাদা ভাই, তুই ইমনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়েটা করছিস না তো? আর সেই জন্য এতগুলো কোম্পানি থাকতেও তুই ইমনের কোম্পানিকেই তোর বিয়ের ইভেন্টের দায়িত্ব দিয়েছিস? দাদা ভাইয়ের বিয়ের ইভেন্ট ইমন করছে? মানে যাকে দাদা ভাই পছন্দ ছিল? তুই যদি সবটা ইমনকে দেখানোর জন্য করিস বা তোর চ্যালেঞ্জে জেতার জন্য করিস, তাহলে আমি তোকে বলছি দাদা ভাই, তুই মস্ত বড় ভুল করছিস। আমি জানি আমি কি করছি। সুধাকে ঠাম্মি পছন্দ করেছে, আর ঠাম্মির পছন্দের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাছাড়া কি? স্বপ্নে দুটো চোখ দেখতাম, তোকে বলতাম না? হ্যাঁ, ওটা সুধারই চোখ। তার মানে তোর স্বপ্নে দেখা মেয়েটা আসলে সুধাদি? কিন্তু এটা কি করে সম্ভব দাদা ভাই? তুই আমাকে বলেছিলিস তোর এই চোখ দুটো খুব চেনা, কিন্তু কখনো তাকে সামনে থেকে দেখিসনি। তার মানে তোর স্বপ্নে দেখা রাজকন্যা আসলে তোর হবু বউ? এটাই হয়তো গজাননের ইচ্ছে। সুধা ডিভোর্সি, এটা শুনেই আমি ভেবেছিলাম দৌড়ে ঠাম্মির কাছে যাব আর দাদা ভাইয়ের বিয়েটা ভেঙে দেব। কিন্তু না, এত তাড়াহুড়া করলে তো চলবে না। খুব বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে, কারণ ঠাম্মি তো আমার কথায় বিশ্বাস করে না। প্রমাণ দিতে হবে যে সুধা ডিভোর্সি, তারপর যে অপমানটা হবে না। আমার অনিমেষ হবে ব্যবসার মালিক আর পশু মল্লিক পরিবারের উত্তরাধিকার, আর আমি হব মালকী। শুভ বিবাহ 8 থেকে 14 জুলাই রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।